হ্যালো, আমি মেঘনা। আর এটাই আমার একদম সাধারণ তবুও ভীষণ নিজের মতো একটা দিন। চলো আজ তোমাদেরকেও সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি দোকানের পথে। দোকানে যাওয়ার আগে হসপিটাল রোডে একটু থামতে হলো। নিজের জন্য কিছু ক্যালসিয়ামের ওষুধ নিয়ে নিলাম। ছোটবেলায় ভাবতাম ওষুধ শুধু অসুস্থ মানুষই খায়, কিন্তু বড় হতে হতে বুঝেছি আমাদের শরীরটাও একটা মেশিনের মতো, সারাদিন চলতে থাকে, থামে না। সংসার, কাজ, দায়িত্ব সবকিছুর মাঝে আমরা শরীরটার কাছ থেকে শুধু কাজ নিয়েই যাই। যেমন একটা মেশিনকে সচল রাখতে সার্ভিসিং করাতে হয়, রিপেয়ারিং করাতে হয়, ঠিক তেমনি আমাদের শরীরটার মাঝে মধ্যে একটু যত্ন, একটু বিশ্রাম আর প্রয়োজন মতো ওষুধ দরকার। কারণ নিজেকে ভালো রাখা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। কথা বলতে বলতে দোকানে পৌঁছে গেলাম। দোকান খুলেই বিকালের শুরুটা করলাম। কিছুক্ষণ পরেই তিন বান্ধবী একসঙ্গে এলেন, গল্প করতে করতে কাপড় দেখছিল। হাসাহাসি হলো, অনেক কিছুই পছন্দ করলেন। তারপর সেই চেনা কথা, এখন নেব না, দুর্গাপূজার সময় কিন্তু বেশি করে নেব। সত্যি বলতে কি, এই মানুষগুলোই আমার কাজের ক্লান্তি অনেকটাই কমিয়ে দেয়। দুটো ভালো কথা, দুটো হাসি ব্যস্ত দিনের মাঝেও মনটা ভালো করে দেয়। এরপর সন্ধ্যা নামলো। প্রতিদিনের মতো ধূপ জ্বেলে সন্ধ্যা দিয়ে নিলাম। দিনের শেষে এই কয়েক মুহূর্ত যেন মনটাকে একটু শান্ত করে দেয়। মনে হয় এই দৌড়ঝাঁপের মাঝেও ভরসা করে মাথা রাখার একটা জায়গা আছে। তারপর বসে পড়লাম একটু চা নাস্তা করতে। সন্ধ্যার চা না খেলে আমার যেন দিনটাই সম্পূর্ণ হয় না। মাথাটা কেমন ধরে যায়। যারা চা ভালোবাসে তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছো। এক কাপ গরম চায়ের সঙ্গে দিনের ক্লান্তিটাও যেন একটু একটু করে গলে যায়। চা শেষ হতেই না হতে আবার দুটো কাস্টমার চলে এলেন। তাদের কাপড় দেখালাম, কথা বললাম। তারপর প্রায় 1 ঘন্টা লাইভ করলাম। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ লাইভের পর দোকানের কি অবস্থা হয়। কিন্তু এটা আমার অভ্যাস, আজও বদলাতে পারিনি। আমি কোনো কাজ ফেলে রেখে আরেকটা কাজে যেতে পারি না। হয়তো এটা আমার খুব বাজে অভ্যাস, কিন্তু না গুছিয়ে আমার শান্তি হয় না। তাই যত রাতই হোক, যত ক্লান্তিই লাগুক, সব কাপড় সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে তবেই আমি পরের কাজের দিকে এগিয়ে যাই। যেহেতু লাইভে অনেক কাপড় দেখাতে হয়, তাই দোকান ছাড়ার আগে সবকিছু আবার ঠিকঠাক করে নিলাম। তারপর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাঁটতে হাঁটতে মনে হলো জীবনটা আসলেই খুব বড় কিছু নয়। প্রতিদিনের এই ছোট ছোট দায়িত্ব, একটু নিজের খেয়াল রাখা, নিজের মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, আর দিন শেষে সব গুছিয়ে শান্ত মনে বাড়ি ফেরা, এই ছোট ছোট মুহূর্তগুলোর নামই হয়তো জীবন। আজকের দিনটাও ঠিক এমন ভাবেই কেটে গেল। ক্লান্তি ছিল, কাজ ছিল, দায়িত্ব ছিল, কিন্তু কৃতজ্ঞতাও ছিল। কারণ এখন কাজ করার শক্তি আছে, নিজের মানুষগুলোও আছে, আর আগামীকালকে নতুন করে শুরু করার সাহসটুকু আছে। তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ছোট দিনের গল্পটা দেখলে, সত্যিই ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার এই সাধারণ জীবন, অসাধারণ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে। তোমাদের মন্তব্য, ভালোবাসা আর উৎসাহ আমাকে প্রতিদিন নতুন করে ভিডিও বানানোর সাহস দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গে। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রতিটা মতামত আমি পড়ি এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো দিনের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।